আজকে হঠাৎ আমাদের কি প্ল্যান হলো, সব বান্ধবী মিলে বোদাগঞ্জ মন্দিরে পুজো দিতে যাব। আমাদের যখন যেটা ভাবি তখন সেটাই করি। সেজন্য সকাল সকাল আমি প্রথমে চলে এলাম মন্দিরে। মন্দিরে একটু এসে কাজ করছিলাম। মন্দিরে সব কাজ করে দেওয়ার পর আমিও পুজোটা দিয়ে দিলাম। আমি যেহেতু কালকে রাতে পুজো দিয়েছি, তবুও আজকে আমি আবার পুজো দিলাম। পুজো কমপ্লিট করে দেওয়ার পর আমি বাড়িতে এসে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বান্ধবীর জন্য ওয়েট করছি, বান্ধবী কখন আসবে। অবশেষে সব বান্ধবী একসাথে হলেন। আর আমরা যেখানেই যাই না কেন, টোটোটাই আমাদের জন্য সব থেকে বেশি বেস্ট। আর আমরা যাব কোথাও, রেল গেট বলো, ট্রাফিক জ্যাম বলো, রেড সিগন্যাল, সেসব পড়বেই। এসব আজকের কথা না, সবসময়ই হয়। অবশেষে আমি মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে ভেতরে একটু ঠাকুরের দর্শন করে নিচ্ছিলাম। তারপরে বাইরে এসে শিবের কাছে মোম ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে দিয়ে একটু প্রার্থনা করে পুজো দিয়ে দিলাম। তারপরে শিবের সামনে যেটা থাকে সেটা নাকি নন্দী, সে তার কানে কানে যেটা মনস্কামনা করা যায় সেটাই নাকি পূরণ হয়, তাই আমিও একটু করছিলাম। এখানে দেখো ছেলেগুলো শিবের মাথায় জল ঢালছে। আচ্ছা, মেয়েরা নাকি শিবের মাথায় জল ঢালে বর পাওয়া যেত, ছেলেগুলো কি করছে? আমার পার্ট 1 ছিল। পার্ট 2টা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ বাই বাই।